আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব কিভাবে হতাশা থেকে বের হয়ে আসা যায়। হতাশা, এই হতাশা আমাদের জীবনকে থমকে দেয়, তাই না? কিন্তু কুরআন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হতাশা, এই অবস্থা থেকে উত্তরণের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা জানি না। তাই আজকে আমি আপনাদের মাঝে সেই দিক নির্দেশনা থেকে কিছু আলোচনা করব। যখন আপনাকে কোনো হতাশা গ্রাস করবে, তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কুল অর্থ আল্লাহর ওপর পরিপূর্ণভাবে ভরসা করা। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা। যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করো, তবে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দান করবেন যেরকম তিনি পাখিদেরকে করেন। করেন না? করেন তো। ট্রাস্ট আল্লাহস প্ল্যান। আল্লাহর ওপর পরিপূর্ণভাবে আস্থা রাখুন। মনে রাখুন, প্রত্যেক কষ্টের পর সহজই আসে। ফাইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন হতাশা গ্রাস করে, 2 রাকাত নফল সালাত আদায় করুন। ব্যাস ভাই, সালাত শুধু ইবাদত নয়, মানসিক শান্তির মাধ্যম। আপনাকে হতাশা গ্রাস করেছে, থিঙ্ক পজিটিভ। পজিটিভ চিন্তা করেন, আল্লাহর রহমতের আশা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনুতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, যারা নিজের প্রতি সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। হতাশা সাময়িক, হ্যাঁ বাস্তব। হতাশা সাময়িক সময়ের জন্য। এখন আছে, 5 মিনিট পর আপনি থাকবে না। কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। নিজের ভুল থেকে শিক্ষা নিন, ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করুন। সুতরাং হতাশা কখনো আমাদের শেষ হয় না, এটি আমাদের জন্য শিক্ষা। আল্লাহর ওপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই হতাশা থেকে মুক্তি দিবেন। আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।